দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীকে ভীষণ ভালোবাসতাম। সে যখন আমার হাতে পড়েছিল আমি চাইলে বড় গুনাহ করতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে তোমার ভয় আমার হৃদয়ে জেগে উঠল। আমি পিছিয়ে গেলাম শুধু তোমার ভয়ে। হে আল্লাহ, যদি এটি তোমার জন্য হয়ে থাকে আমাদের মুক্তি দাও। পাথর আরও সরে গেল, তবুও পথ তৈরি হয়নি। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার এক কর্মচারীর বেতন ভুলে রেখে দিয়েছিলাম। সে চলে গেল। আমি সেই টাকা দিয়ে পশু কিনলাম। সেই পশু থেকে জন্ম হলো নতুন পশু। ছোট খামার বড় সম্পদে পরিণত হলো। অনেক বছর পর লোকটি ফিরে এলে আমি পুরো খামারই তাকে ফিরিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমার এই আমল সত্যিই তোমার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাদের এখান থেকে বের করে দাও। তার দোয়া শেষ হতেই পাথর পুরোপুরি সরে গেল। সূর্যের আলো গুহায় ঢুকে গেল। তারা মুক্তি পেল। বন্ধুরা, এই গল্প থেকে যা শিখলাম তা হলো, সৎ আমল কখনো হারিয়ে যায় না। আজ তুমি যে ভালো কাজ করছো, হয়তো সেটাই একদিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি খাঁটি আমলই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।